হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের কোরমা রেসিপি। এটা তোমরা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারো। আমি এখানে 500 গ্রাম মতো কাটাপোনা মাছ নিয়েছি। মাছটাকে নুন এবং গোলমরিচ দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রাখছি। সমস্ত ফ্রেন্ডসদের আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং রেসিপিটা ভালো লাগলে তোমরা শেয়ার আর কমেন্ট করো। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, কুচনো পেঁয়াজ রয়েছে, এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, গোটা গোলমরিচ নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি রয়েছে নুন। প্রথমে আমি কাজু কিশমিশের একটা পেস্ট করে নিয়েছিলাম এবং টক দই কিছুটা পরিমাণ নিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। কাজু কিশমিশের এই পেস্টটা আমি এই টক দইয়ের মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। সাইডে রেখে দেবো। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। একে একে এখানে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এখানে দেখতেই পাচ্ছ আমি হলুদের ব্যবহার করিনি। কোরমা যেহেতু সাদা রঙের হয় তাই এখানে হলুদটা অ্যাড না করাই ভালো। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি আর একটা পিঠও ভেজে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এবং সরিয়ে রাখলাম। তেলটা এখানে যেটা ছিল মাছ ভাজার, সেই তেলেই বাকি রান্নাটা আমি করছি। কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। পেঁয়াজের বেরেস্তা বানাবো তাই আমি পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই অবস্থায় পেঁয়াজের মধ্যে তোমরা যদি নুন অ্যাড করতে চাও করতে পারো। ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু গন্ধ বেরোবে। এই অবস্থায় আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা এখানে অ্যাড করছি। এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ফ্লেমটা একটু আস্তেই রেখেছি। অ্যাড করে দিচ্ছি টক দই, কাজু এবং কিশমিশের যে পেস্টটা ছিল সেটা। এখানে কাজু কিশমিশ আমি একসাথে বেটেছিলাম। তোমরা চাইলে টক দইয়ের সঙ্গে একেবারে এটাকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অল্প অল্প করে তেল এখানে সেপারেট হচ্ছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এই মশলাটা কষানোর সময় আমি যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ এখানে অ্যাড করে দেব। ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। মশলার থেকে তেল সেপারেট হচ্ছে। অ্যাড করে দিলাম এখানে মশলা ধুয়ে রাখা জলটা দেওয়ার পর একটুখানি আমি মাখিয়ে নিলাম। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। গ্রেভির সাথে মাছগুলোকে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো আমি এখানে জল অ্যাড করেছি, উষ্ণ গরম জল। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে জল ইউজ করবে। বাকি যে বেরেস্তাটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 মিনিটের মতন ফুটেছে। এরপর আমি এটা নামিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম মাছের কোরমা। গরম ভাতের সাথে তোমরা এটাকে এনজয় করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।